সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে চীনের কোনো সহায়তার প্রয়োজন হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন এক সময়ে তিনি এই মন্তব্য করলেন যখন তেহরানের সঙ্গে স্থায়ী শান্তি চুক্তির আশা ক্ষীণ হয়ে আসছে এবং হরমুজ প্রণালীর ওপর তেহরান নিজের নিয়ন্ত্রণ আরও জোরদার করেছে। বেইজিংয়ে একটি গুরুত্বপূর্ণ সম্মেলনে অংশ নেওয়ার আগে ট্রাম্প এই প্রতিক্রিয়া জানান। মার্কিন প্রেসিডেন্ট গতকাল মঙ্গলবার বলেন, ইরান সংকট সমাধানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাহায্য নেওয়ার কোনো প্রয়োজন দেখছেন না তিনি। এই চলমান দ্বন্দ্বের কারণে হরমুজ প্রণালী দিয়ে নৌযান চলাচল ব্যাহত হচ্ছে, যা সাধারণত বিশ্বের মোট জ্বালানি তেলের 1/5 সরবরাহ করে। হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইরান বিষয়ে আমাদের কোনো সাহায্যের প্রয়োজন নেই বলে আমি মনে করি। শান্তিপূর্ণ উপায় হোক বা অন্য কোনোভাবে আমরাই এই যুদ্ধে জয়ী হব। উভয় পক্ষের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার 1 মাসের বেশি সময় পার হয়ে গেছে। তবে শত্রুতা অবসানের লক্ষ্যে কোনো স্থায়ী চুক্তির ক্ষেত্রে এখনো কোনো অগ্রগতি হয়নি। এদিকে ঘটনাটির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ইরান হরমুজ প্রণালীর ওপর তাদের নিয়ন্ত্রণ আরও শক্ত করতে শুরু করেছে। এই অঞ্চল থেকে জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহনের জন্য দেশটি ইতোমধ্যে ইরাক ও পাকিস্তানের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, অন্যান্য দেশও এখন ইরানের সঙ্গে এই ধরনের চুক্তি করার উপায় খুঁজছে। এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ জলপথটির উপর তেহরানের নিয়ন্ত্রণকে আরও দীর্ঘস্থায়ী ও স্বাভাবিক রূপ দিতে পারে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আসন্ন শীর্ষ সম্মেলনের আগে এই বিষয়ে দুই দেশের ঐক্যমত প্রকাশের চেষ্টা হিসেবে ট্রাম্প প্রশাসন গতকাল একটি তথ্য জানায়। তারা বলেছে, গত মাসে মার্কিন ও চীনা শীর্ষ কর্মকর্তারা একমত হয়েছেন, কোনো দেশেরই এই অঞ্চল দিয়ে চলাচলকারী নৌযানের ওপর শুল্ক বা টোল আদায়ের অধিকার থাকা উচিত নয়। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাতের প্রেক্ষাপটে চীনের অবস্থান নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের মিডিয়া স্টাডিজের অধ্যাপক মোহাম্মদ এল মাসরি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের কাছ থেকে খুব বেশি সহযোগিতা আশা করতে পারেন না, কারণ বেইজিং ইরানের সঙ্গে তাদের সম্পর্ক ঝুঁকির মুখে ফেলতে চায় না। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এল মাসরি বলেন, চীন কিছুটা ক্ষতির মুখে পড়লেও বিশ্বের অনেক দেশের তুলনায় তারা এখনও ভালো অবস্থানে রয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালীতে অস্থিরতার মধ্যেও চীন বিকল্প উপায়ে জ্বালানি ও বাণিজ্য কার্যক্রম চালিয়ে যাওয়ার পথ খুঁজে নিয়েছে। তিনি আরও বলেন, চীন ও ইরান সরাসরি সামরিক মিত্র না হলেও তাদের মধ্যে একটি কৌশলগত অংশীদারিত্ব গড়ে উঠেছে। বেইজিং ইরানকে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাবের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ ভারসাম্য হিসেবে দেখে। তাই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে পুরো অঞ্চল ছেড়ে দেওয়ার মতো অবস্থানে চীন নেই। এল মাসরির মতে, বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতায় চীন এমন কোনো পদক্ষেপ নেবে না যাতে তেহরানের সঙ্গে তাদের দীর্ঘমেয়াদী সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়। কারণ ইরান শুধু জ্বালানি অংশীদারি নয়, বরং আঞ্চলিক কৌশলগত সমীকরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশ্লেষকদের মতে এই অবস্থান প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যের সংঘাত এখন শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক শক্তিগুলোর প্রতিযোগিতার অংশে পরিণত হয়েছে। যে কোনো নতুন আগ্রাসনের দ্রুত ও কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জো তালাই নিক সতর্ক করে বলেছেন, শত্রুপক্ষের যে কোনো নতুন হুমকি, হামলা বা আগ্রাসনের জবাব ইরান তাৎক্ষণিকভাবে কঠোর, বিধ্বংসী এবং অনুতাপ সৃষ্টিকারী উপায় দেবে। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমেরিকা ও জায়নিস্ট শত্রুকে শেষ পর্যন্ত ইরানি জাতির বৈধ ও চূড়ান্ত অধিকার মেনে নিতেই হবে, হোক তা যুদ্ধক্ষেত্রে কিংবা কূটনৈতিক আলোচনার টেবিলে। তিনি দাবি করেন, ইরানের জনগণের যৌক্তিক ও বৈধ অধিকার স্বীকার না করলে শত্রুপক্ষ যে সংকটে পড়েছে সেখান থেকে বের হওয়ার কোনো পথ থাকবে না। তালাই নিক বলেন, ইরানের জনগণের সমর্থন ও উপস্থিতির কারণে দেশটি যুদ্ধক্ষেত্রে এবং কূটনীতিতে নিজেদের গুরুত্বপূর্ণ সক্ষমতা প্রমাণ করেছে। তার ভাষায়, যদি প্রতিপক্ষ কূটনৈতিক প্রক্রিয়ায় ইরানের ন্যায্য দাবি মেনে না নেয়, তাহলে সামরিক অঙ্গনে তাদের আগের পরাজয়ের পুনরাবৃত্তি ঘটবে। তিনি আরও বলেন, আঞ্চলিক বাস্তবতা বিবেচনায় ভবিষ্যতেও শত্রুপক্ষের পরাজয় অবশ্যম্ভাবী এবং অতীতের ধারাবাহিকতা অনুযায়ী ইরানই শেষ পর্যন্ত বিজয়ী হবে। মুখপাত্র দাবি করেন, ইরান তার কূটনৈতিক শক্তি ও সামরিক সক্ষমতা উভয় ক্ষেত্রেই দৃঢ় অবস্থান প্রদর্শন করেছে এবং দেশের অধিকার রক্ষায় সব ধরনের প্রস্তুতি রয়েছে। এছাড়া তিনি বলেন, সংঘাতপূর্ণ এলাকা থেকে মার্কিন যুদ্ধজাহাজ ও নৌযানের বারবার সরে যাওয়া ইরানের সশস্ত্র বাহিনী, আইআরজিসি এবং সেনাবাহিনীর দৃঢ়তা
দক্ষতা ও প্রতিরোধ ক্ষমতারই প্রতিফলন, যা শত্রুর যে কোনো পদক্ষেপের জবাবে কঠিন প্রতিক্রিয়া জানানোর সক্ষমতা প্রমাণ করে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, হরমুজ প্রণালীর উপকূলবর্তী রাষ্ট্র হিসেবে ইরান আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রণালী পরিচালনা সংক্রান্ত নতুন বিধিবিধান ও কার্যকর ব্যবস্থা প্রণয়নের লক্ষ্যে বিভিন্ন দেশের সঙ্গে পরামর্শ চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার তেহরানে নরওয়ের উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রিয়াস মোৎসফেল্ড ক্রাভিকের সঙ্গে বৈঠকে তিনি কথা বলেন। নরওয়ের কূটনৈতিক প্রতিনিধি দলের নেতৃত্বে ক্রাভিক ইরান সফরে এসে দ্বিপক্ষীয় সম্পর্ক, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের চলমান উত্তেজনা, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, অর্থনৈতিক প্রভাব এবং ইসলামাবাদ ভিত্তিক আলোচনা প্রক্রিয়ার সর্বশেষ অবস্থা নিয়ে ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। বৈঠকে আরাকচি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবি, হুমকিমূলক ও উস্কানিমূলক বক্তব্য, পাশাপাশি ওয়াশিংটনের সদিচ্ছা ও সততার অভাব যুদ্ধের স্থায়ী অবসান এবং সম্ভাব্য সমঝোতা অর্জনের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, হরমুজ প্রণালীর বর্তমান অস্থিতিশীলতার মূল কারণ হল ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসন, যুদ্ধবিরতি লঙ্ঘন এবং ইরানের সমুদ্র বন্দরগুলোর ওপর চলমান নৌ অবরোধ। আরাকচি জানান, আন্তর্জাতিক সামুদ্রিক আইন মেনে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ ও নির্বিঘ্ন নৌ চলাচল নিশ্চিত করতে ইরান নতুন নির্বাহী কাঠামো ও সমন্বয়মূলক ব্যবস্থার খসড়া তৈরির উদ্যোগ নিয়েছে। অন্যদিকে ক্রাভিক ইরানি কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠকের অভিজ্ঞতা তুলে ধরেন এবং পাকিস্তান ও ওমান সফরের আলোচনার বিষয় অবহিত করেন। তিনি মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করে আন্তর্জাতিক আইন রক্ষার প্রয়োজনীয়তার কথা বলেন। পাশাপাশি নরওয়ে সামুদ্রিক নিরাপত্তা, পরিবেশ সুরক্ষা এবং কূটনৈতিক প্রচেষ্টা জোরদারে সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান। উপসাগরীয় অঞ্চল থেকে হরমুজ প্রণালী দিয়ে তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের সরবরাহ নিশ্চিত করতে ইরাক ও পাকিস্তান দুই দেশই ইরানের সঙ্গে চুক্তি করেছে। বিষয়টি সম্পর্কে অবগত 5টি সূত্র রয়টার্সকে এমন তথ্য দিয়েছে। হরমুজ প্রণালী দিয়ে জ্বালানিবাহী নৌযান চলাচলের ক্ষেত্রে তেহরানের নিয়ন্ত্রণ চলার মধ্যে এমন চুক্তির খবর পাওয়া গেছে। অক্সফোর্ড ইনস্টিটিউট ফর এনার্জি স্টাডিজের গবেষক ক্লদিও স্টয়ার বলেন, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে এমন একটি অঞ্চল থেকে জ্বালানি রপ্তানি ব্যাপকভাবে কমে গেছে, যেখান থেকে সাধারণত বিশ্বের মোট অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের 20% সরবরাহ করা হয়। সাম্প্রতিক সপ্তাহগুলোয় যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলো অবরোধ করে রেখেছে। যদিও ইরান শুরুতে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ করতে চেয়েছিল, তবে এখন সে অবস্থান বদলাচ্ছে। ক্লদিও স্টয়ার আরও বলেন, ইরান হরমুজ প্রণালী বন্ধ করার অবস্থান থেকে সরে এসে এখন সেখানে প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করছে। হরমুজ এখন আর নিরপেক্ষ নৌপথ নয়, এখন এটি নিয়ন্ত্রিত করিডোর। হরমুজ প্রণালীর ওপর ইরানের শক্তিশালী নিয়ন্ত্রণ রয়েছে বলে দাবি করেছেন আইআরজিসি নৌবাহিনীর কর্মকর্তা। হরমুজ প্রণালীর নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিয়ে আবারও কঠোর বার্তা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌ শাখা বা আইআরজিসি নেভি। বাহিনীটির রাজনৈতিক উপপ্রধান মোহাম্মদ আকবরজাদেহ এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন, হরমুজ প্রণালীর অভিভাবকরা ইতোমধ্যেই প্রমাণ করেছেন যে এই গুরুত্বপূর্ণ জলপথ শক্ত হাতে নিয়ন্ত্রণ করছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। তিনি বলেন, ইরান হরমুজ প্রণালীকে কেবল একটি ভৌগোলিক এলাকা হিসেবে দেখে না, বরং এটি তাদের কাছে একটি গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। আকবরজাদেহ দাবি করেন, ইরানের জনগণের সঙ্গে বিশ্বের কোনো দেশের জনগণের শত্রুতা নেই, বরং কিছু সরকার দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে বৈরী মনোভাব পোষণ করে আসছে এবং তারা ইরানের প্রতিটি পদক্ষেপকে ভুলভাবে ব্যাখ্যা করে। তাদের প্রচারণার মাধ্যমে বিশ্বে ইরানকে একটি আগ্রাসী রাষ্ট্র হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, জ্বালানি পণ্য পরিবহন ও আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ইরান কখনো বাধা সৃষ্টি করেনি, বরং হরমুজ প্রণালী ও নিজেদের আঞ্চলিক জলসীমা দিয়ে যাওয়া অনেক জাহাজকে নিরাপত্তা সহায়তা দিয়েছে তেহরান। এমনকি কিছু বৈরী দেশের জাহাজও ইরানি বাহিনীর নিরাপত্তা পেয়েছে এবং এইসব সেবা বিনামূল্যে প্রদান করা হয়েছে। আইআরজিসি নৌ কর্মকর্তার ভাষ্য অনুযায়ী অতীতে ইরানের নীতি ছিল উত্তেজনা হ্রাস ও আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা, তবে বর্তমান পরিস্থিতিতে নতুন বাস্তবতা তৈরি হয়েছে এবং হরমুজ প্রণালী নিয়ে নতুন নীতি গ্রহণ করা হচ্ছে, যার প্রভাব বিশ্ব শিগগিরই দেখতে পাবে। তিনি সতর্ক করে বলেন, ইরান অঞ্চল জুড়ে সব ধরনের তৎপরতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং নিজেদের জলসীমা ও জাতীয় স্বার্থে কোনো ধরনের হস্তক্ষেপ মেনে নেবে না। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।